আসলে একটা কথাই বলবো, জঙ্গি দেখো আর মারো, এর কোনো বিকল্প নেই। এটা বিশাল সতর্ক বাণী যে কোনোভাবেই জঙ্গিপনাকে দমন করা যাচ্ছে না। আর জঙ্গিপনা দমন করতে গেলে কোনো সহানুভূতি, কোনো সহমর্মিতা, কোনো আলাপ আলোচনা যথেষ্ট নয়। হিন্দুদেরকে বেছে বেছে মারা, একদম টার্গেট একটা ধর্ম, টার্গেট একটা ধর্মাবলম্বীরা। সেখানে প্যান্ট খুলে দেখা হচ্ছে যে হিন্দু না অহিন্দু। যে দেশের জঙ্গি হোক, যেখানে জঙ্গি হোক, জঙ্গিকে শোধরানোরও কোনো অবকাশ নেই। কেবল ভীতি জন্মে দিতে হবে জঙ্গিদের মনে, যে যদি জঙ্গিপনা করে, যদি সাধারণ মানুষের জীবন এবং জীবিকাকে নিয়ে তারা ছেলে খেলা করে, তাহলে তাদের কিন্তু রেয়াত করা হবে না। যদি প্লেনের টিকিট কেটে আসতাম, এতক্ষণে বেরিয়ে চলে যেতে পারতাম। প্লেনের টিকিট কেটেও আসিনি, আমরা আদৌ ফিরতে পারবো তো? আপনি আশীর্বাদ করুন। আমিও এখান থেকে উতলা হয়ে পড়ছি, কিভাবে সম্ভব এতগুলো মানুষ সেখানে হাহাকার করছে। নিশ্চিতভাবে আতঙ্কবাদীদের ধর্ম হয়। এই আতঙ্কবাদে মানুষ যখন উদ্বুদ্ধ হয়, তখন ধর্মের আফিম খাইয়ে, ধর্মের গুলি খাইয়েই তাদেরকে এই নৃশংস কাজে প্রেরণ করা হয় যে সমস্ত মুসলমানই জঙ্গি। কিন্তু আমি এটা বলতে চাইছি, সমস্ত জঙ্গি মুসলমান। উপযুক্ত শাস্তি দেওয়া যায় তাহলে ওরা ভয় পাবে। নাহলে যে দম্পতি গেছিল মধুচন্দ্রিমা করতে, তার স্ত্রী বসে রয়েছে অসহায় হয়ে পেহেলগাঁয়ে, আর তার স্বামীর নিথর দেহটা তার পাশে শোয়ানো রয়েছে। পরিষ্কার হিন্দু মুসলমানের দ্বন্দ্ব। নাহলে প্যান্ট খুলে দেখে তারপর তাকে মারবে কেন? প্যান্টের মধ্যে কোন ধর্ম লুকোনো আছে সেটা তো জানাতে হবে। সেখানে একমাত্র ওই সুন্নতের যে কারসাজি, সেটা দেখেই তো তার সে বাঁচবে না মরবে সেটা নির্ধারিত হয়েছে। সুন্নত কোন ধর্মে আছে, এরপরও আমাদেরকে বোঝাতে হবে যে না, আক্রান্ত আর আক্রান্তকারী, জঙ্গিবাদ, মৈত্রী, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। ইমিডিয়েট সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হোক। কেননা যত জঙ্গিপনার বীজ ওই মাদ্রাসার ভূমিতেই পোঁতা হয়। কিছুদিন আগে আপনি নিজে কাশ্মীরে গেছিলেন এবং যে বিষয় নিয়ে আজকের এই মূলত আমাদের বক্তব্য শুরু করব, আপনি যখন কাশ্মীরে ছিলেন সেখানে কি আপনি সেখানকার সাধারণ মানুষের মধ্যে কোনো ভীতের ছবি সেটা কি দেখতে পেয়েছিলেন? কিছুদিন আগে এবারের রামনবমী তিথিতে আমি ডাল লেকের সংলগ্ন যে বিখ্যাত SKICC প্রেক্ষাগৃহ এবং বিরাট সভাগৃহ হল, সেখানে প্রথম ভারতীয়দের তরফ থেকে, বাঙালিদের তরফ থেকে রাম জন্মোৎসব পালন করেছি। সেখানে রাম নাম সংকীর্তন, রাম ভজন, শ্রীরামচন্দ্রের ওপর শ্রদ্ধাঞ্জলি এবং শ্রীরাম পূজা, যেভাবে পারম্পরিকভাবে রাম জন্মোৎসব হয়, আমার নেতৃত্বে এবার সেখানে সেটা সম্পন্ন হয়েছিল। এবং সত্যি কথা বলবো, শ্রীনগর পুলিশের এবং সেখানকার প্রশাসনের অকুণ্ঠ সহযোগিতা আমি পেয়েছি। আমাদের চারদিকে সুরক্ষা বলয় যথেষ্ট জোরদার ছিল এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়বার মতো ছিল। এই প্রথম তারা রাম জন্মোৎসব দেখে, রামনবমী পালন দেখে উচ্ছ্বসিত হয়েছিল। কিন্তু তারই কিছুদিন পরে এই যে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো দুর্ঘটনা ঘটে গেল, এর কোনো কিন্তু সীমা হয় না, এর কোনো ব্যাখ্যা হয় না, এর কোনো বিশ্লেষণ হয় না, একে কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। আসলে একটা কথাই বলবো, জঙ্গি দেখো আর মারো, এর কোনো বিকল্প নেই। জঙ্গির কোনো রেহাই নেই, জঙ্গির কোনো রেয়াত নেই। যে দেশের জঙ্গি হোক, যেখানে জঙ্গি হোক, জঙ্গিকে শোধরানোরও কোনো অবকাশ নেই। কেবল ভীতি জন্মে দিতে হবে জঙ্গিদের মনে, যে যদি জঙ্গিপনা করে, যদি সাধারণ মানুষের জীবন এবং জীবিকাকে নিয়ে তারা ছেলে খেলা করে, তাহলে তাদের কিন্তু রেয়াত করা হবে না। এই যে অসমর্থিত ক্ষেত্রে এবং সূত্রে 28 জন মারা গেল, এই 28টা আরও বাড়তে পারে। যারা আহত হয়েছে তাদের মধ্যেও ভবিষ্যতে আমরা দেখতে পারি অনেকে প্রাণ হারাতে পারে।
এই যে একটা বিরাট প্রাণের অপচয়, এর দায় কারা নেবে? লস্করে তৈবার যে সংগঠন এ কাণ্ড ঘটিয়েছে, রেজিস্ট্যান্স ফোর্স, তারা এর দায় নিয়েছে, কিন্তু শুধু দায় নিয়ে দায় ঝেড়ে ফেলা যাবে না। এইভাবে হিন্দুদেরকে বেছে বেছে মারা, একদম টার্গেট একটা ধর্ম, টার্গেট একটা ধর্মাবলম্বীরা, সেখানে প্যান্ট খুলে দেখা হচ্ছে যে এ হিন্দু না অহিন্দু, এ মুসলিম না অমুসলিম। শুধু তাই নয়, সেখানে স্ত্রীদের মাথার সিঁদুর দেখে স্বামীদেরকে হত্যা করা হচ্ছে। এই যে নিষ্ঠুরতা, এই যে বর্বরতা, এবং এর পেছনে লুকিয়ে থাকা পাকিস্তানের যে নোংরা ঘৃণ্য ষড়যন্ত্র, এর জবাব আমাদেরকে দিতেই হবে এবং আমরা সেটা দেবই। যেন তেন প্রকারেণ এর প্রত্যেকটা প্রাণের বিনিময় আমাদের যথাযোগ্য এর প্রতিশোধ এবং প্রতিবিধান আমরা করে ছাড়ব। পৃথিবী থেকে জঙ্গিবাদ আমরা উৎখাত করব, কেননা জঙ্গিবাদ কোনো দিন শান্তি নিয়ে আসেনি। সে দেশের জঙ্গি হোক, যে ধর্মের জঙ্গি হোক, যেখানকার জঙ্গি হোক, জঙ্গি দেখো আর মারো, এছাড়া আর অন্য কোনো পথ নেই। যখন দুর্বলতা দেখায় মানুষ, যখন সহানুভূতি দেখায় মানুষ, সহমর্মিতা দেখায় মানুষ, যখন সেকুলারিজম দেখায়, তখন ভুলে যায় যে আমার ঘরের মা, ভাই, বোন, আমার ঘরের পর্যটকেরা, আমার বহু শিষ্য ওই শ্রীনগরে আটকে রয়েছে। জম্মু পুরো শাটডাউন হয়ে গেছে। তারা বারবার ফোন করছে, মহারাজ কী ভুল করলাম এখানে এসে, যদি প্লেনের টিকিট কেটে আসতাম এতক্ষণে বেরিয়ে চলে যেতে পারতাম, প্লেনের টিকিট কেটেও আসিনি, আমরা আদৌ ফিরতে পারবো তো? আপনি আশীর্বাদ করুন। আমিও এখান থেকে উতলা হয়ে পড়ছি, কীভাবে সম্ভব? এতগুলো মানুষ সেখানে হাহাকার করছে, তাদেরকে হোটেলের মধ্যে আটকে থাকতে হচ্ছে, রাত্রি তাদের বলে দেওয়া হচ্ছে যে কেউ যদি ডাকে যেন দরজা না খোলে, লাইট না জ্বালে, খাবার পাবে কি পাবে না, প্রাণ নিয়ে ফিরতে পারবে কি পারবে না। গোটা পরিবার, আমার শিষ্যের গোটা পরিবার সেখানে রয়েছে, তারা রীতিমতো কান্নাকাটি করছে, তাদের সমস্ত আনন্দ মাটি হয়ে গেছে। যেটা ছিল ভূস্বর্গ সেটা হয়ে গেছে প্রাণনাশের আগ্রা, এবং সেখানে প্রতি মুহূর্তে হত্যালীলা হচ্ছে। আমি কিছুদিন আগে পহেলগামে গেছিলাম, এই 7-8টা দিন আগে। কি অপূর্ব সেই রাস্তা দৃশ্য, যদিও টাইট সিকিউরিটি, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে এই যে জঙ্গিদের অনুপ্রবেশ, এটা কিন্তু বিরাট সতর্কবাণী, এটা বিশাল সতর্কবাণী যে কোনোভাবেই জঙ্গিপনাকে দমন করা যাচ্ছে না। আর জঙ্গিপনা দমন করতে গেলে কোনো সহানুভূতি, কোনো সহমর্মিতা, কোনো আলাপ আলোচনা যথেষ্ট নয়। এই জঙ্গিপনা ঠিক দমন কি করে হবে? কারণ যাদেরকে এখনো পর্যন্ত মানে সন্ধান পাওয়া যাচ্ছে, তার মধ্যে 2জন পাকিস্তানি রয়েছে, 2জন কাশ্মীরিই রয়েছে। সেখানকার বাসিন্দারা যখন এই জিনিসগুলোকে আশকারা দিচ্ছে, তারা যখন বাড়াবা দিচ্ছে, তাহলে স্থানীয়রা যদি এতে সাহায্য করে, তাহলে সাধারণত মানুষ কি করবেন? সেখানে ফোর্স কি করবেন যদি মানুষের মনে যদি এই জিনিসটা থেকে যায়? কাশ্মীরদের বলবো যে কাশ্মীররা তো বোকা, আবার তাদের পর্যটন শিল্প একটু একটু করে বাড়তে শুরু করেছিল, আবার কাশ্মীরি পণ্ডিতরা ফিরতে শুরু করেছিল, এবং আবার কাশ্মীরের যে বাজার, সেই বাজার জমতে শুরু করেছিল দীর্ঘদিন পর। আমি এই বললাম যে 7-10 দিন আগে গিয়ে দেখে এসেছি, হাউস বোটগুলো ক্রমশ ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে পর্যটকের অভাবে। আবার যখন নতুন করে সেখানে পর্যটকরা যাওয়া শুরু হয়েছে, হাউসবোট কমিটি ঠিক করেছে বসে যে আবার সেগুলোকে মেরামত করবে। ডাল লেকে আবার পর্যটকরা ঘুরতে শুরু করেছে, আবার বাজারগুলোতে কেনাকাটা শুরু হয়েছে। কিন্তু তারই মধ্যে ওই ইসলাম এমন বিষ ঢুকিয়ে দিয়েছে, সেখানকার সাধারণ মানুষের মনে এমন বিষ ঢুকে রয়েছে যে তারা মনে প্রাণে নিজেদেরকে ভারতীয় ভাবতে পারছে না। বাইরে থেকে চাপিয়ে দেওয়া শক্তি, প্রশাসনিক ক্ষমতা কিংবা মিলিটারি, এই সমস্ত কিছু দেখে তারা দমে আছে। আর যখনই দমে থাকছে তখনই ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে যে এটা থেকে কি করে আমরা বেরোবো। ফলে ওদের মন এবং মানসিকতাকে চেঞ্জ করতে হবে। যে 4 জন ধরা পড়েছে, তার মধ্যে আফিজ ফৌজি, সুলেমান শাহ, আবু তালহা
এরা তো স্বীকার করেই নিচ্ছে যে তাদের দীর্ঘদিন ধরে একটা দীর্ঘ ষড়যন্ত্রের এটা হচ্ছে বহিঃপ্রকাশ। অনেক দিন ধরে তাদেরকে বোঝানো হয়েছে, তালিম দেওয়া হয়েছে, তারপর তাদেরকে নিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে। অতএব এত সহজে জঙ্গিপনা যাবে না, এবং নরম মনোভাব নিলে কোনো দিন জঙ্গিপনা দূর করা যাবে না। জঙ্গিদের প্রতি একটাই নীতি, প্রাণের বদলা প্রাণ। যদি এক ধার্সে প্রাণ নিয়ে নেওয়া যায়, উপযুক্ত শাস্তি দেওয়া যায়, তাহলে ওরা ভয় পাবে। নাহলে যে দম্পতি গেছিল মধুচন্দ্রিমা করতে, তার স্ত্রী বসে রয়েছে অসহায় হয়ে পেহেলগাঁয়ে, আর তার স্বামীর নিথর দেহটা তার পাশে শোয়ানো রয়েছে, পড়ে আছে। এর চেয়ে করুণ দৃশ্য আজকের পৃথিবীতে আর কিছু হতে পারে? এটা দেখবার পরও যারা নরম পন্থা, আলাপ আলোচনা, শুভ বুদ্ধি, সুশীল সমাজ, ধর্ম নিরপেক্ষতা, এই জাতীয় কথা বলবে, আমি মনে করি তারা ভণ্ড। তারা দেশ জাতির শত্রু, তারা মানবতার শত্রু, তারা পৃথিবীব্যাপী যে সভ্যতা তার শত্রু। জঙ্গি যে দেশের হোক, যে মানের হোক, যে ধর্মের হোক, জঙ্গি জঙ্গি। জঙ্গির একটাই হচ্ছে পুরস্কার, মৃত্যু। আচ্ছা, আমরা মানে সবসময় একটা কথা শুনে এসেছি যে আতঙ্কবাদীদের কোনো রকম কোনো ধর্ম হয় না, কিন্তু তাদের হাতে আহত নিহতদের ধর্ম কেন একটাই হয়? এবার কি এই ভাবনাটা পরিবর্তন হবে যে আতঙ্কবাদীদের ধর্ম হয় কি হয় না? নিশ্চিতভাবে আতঙ্কবাদীদের ধর্ম হয়। এই আতঙ্কবাদে মানুষ যখন উদ্বুদ্ধ হয়, তখন ধর্মের আফিম খাইয়ে, ধর্মের গুলি খাইয়েই তাদেরকে এই নৃশংস কাজে প্রেরণ করা হয়। তাদের এমন এমন ধর্মীয় জিগির, এমন এমন ধর্মীয় প্রতিশ্রুতি, এমন এমন পরলোক তত্ত্বের নানান গল্প দিয়ে মশগুল করে দেওয়া হয় যে তারা বাস্তবতা, মানবতা, এই তৎসাময়িকতা, এগুলোকে সমস্ত ভুলতে শুরু করে। তাদের চোখের সামনে একটাই শুধু, যে ও বিধর্মী, ও কাফের, ও অন্য ধর্মের, অতএব ওকে মারো। ও ভালো হোক, ও মন্দ হোক, ও নিরীহ হোক, নিরস্ত্র হোক, ও শিশু হোক, ও মহিলা হোক, ও নিরপরাধ পুরুষ হোক, যুবক হোক, নারী হোক, ও যেহেতু আমার ধর্মের নয়, অতএব ওকে মারো। ফলে যারা বলে যে জঙ্গিদের ধর্ম হয় না, তারা ভুল বলে। তারা জঙ্গি মানসিকতা, জঙ্গি মনস্তত্ত্বটা তারা বিচার না করে সস্তা সুযোগ সুবিধা নেবার জন্য এ কথা বলে। সস্তা সুযোগ, সস্তা সুবিধা আর সস্তায় জনপ্রিয়তা নেওয়ার সময় এখন নয়। এতগুলো প্রাণের হানি হয়েছে 2 বছর, 4 বছর, 6 বছর অন্তর অন্তরই। আমি যেখানে পেহেলগাঁও যেতে গিয়ে, যেখানে কিছুদিন আগে প্রাণহানি হয়েছিল সেনাদের, সেই জায়গাটাতেও আমি পরিদর্শন করে এসেছি। সেখানে টাইট সিকিউরিটি, কিন্তু তার মধ্যেও সেখানকার যারা অধিবাসী, তারা কিন্তু মনে প্রাণে ভারতীয়ত্বকে, হিন্দুত্বকে ঘৃণা করে। অথচ তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সমস্ত কিছু এই ভারতবর্ষে এই ভারতীয়দের নিয়ে, বিশেষ করে মুখ্য যারা পর্যটক, তারা হিন্দু বাঙালি। সবচেয়ে মজার কথা, সেই বাঙালিদের নিয়ে যখন সেইখানে এই নির্মমতা হতে থাকে, তখন কিন্তু চরম পথ বেছে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আচ্ছা, এর আগে আমরা কাশ্মীর ফাইলস নামক একটি চলচ্চিত্র এসেছিল, এবং সেখানে নিয়ে বহু বুদ্ধিজীবীদের কাছে আমরা শুনেছিলাম একটি প্রোপাগ্যান্ডা মুভি। তারা মানতে নারাজ কাশ্মীর ফাইলস। এবার কি তারা মানবেন? এবার না মেনে কি আর উপায় আছে? যারা শখের বুদ্ধিজীবী, আমরা বলবো ওগুলো সব কুবুদ্ধিজীবী। হ্যাঁ, তারা খালি ঠান্ডা ঘরে বসে থাকবে আর বড় বড় লেকচার দেবে, মানবতার কথা বলবে, সেকুলারিজমের কথা বলবে, সর্বধর্ম সমন্বয়ের বাতেলা দেবে। তাদের ঘরের ছেলে বউ ঘুরতে গিয়ে, মধুচন্দ্রিমা করতে গিয়ে যদি তার ছেলেটা মারা যেত, যদি তারা পরিবার শুদ্ধ আটকে পড়তো, তাদের পরিবারের মধ্যে যদি প্রাণহানি হতো, তাহলে তারা শান্তির এই ললিত বাণী ব্যর্থ পরিহাসের মতো বলতে পারতো তো? অতএব নিজের দিকে তাকিয়ে এই ফিলিংসটা আনতে হবে, আর নিজের দিকে তাকিয়ে কোথাও কোনো বিবৃতি দিতে হবে। একটাই কথা, জঙ্গি দেখো আর মারো।
আচ্ছা, এর আগে আদি শঙ্করাচার্য তাকে মূলত মালদা মুর্শিদাবাদ প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি হিন্দু মুসলিম তত্ত্বে মানতে নারাজ। তিনি বলেছিলেন প্রশাসনিক ভাষায় যে একজন আক্রান্তকারী একজন আক্রান্ত। তবে এবার যে পেহেলগামে যে ঘটনা ঘটলো কাশ্মীরে, এইবার কি তিনি বলবেন হিন্দু মুসলিম তত্ত্ব, এটা কি তিনি তার মুখে আনবেন, স্বীকার করবেন? যদি না বলেন তাহলে বলবো ওই রকম সম্মানিত একটি পদে থেকে উনি মিথ্যাচার করছেন, উনি নিজের মনকে বুঝ দিচ্ছেন, আমাদের বোকা বানাচ্ছেন। এখানে পরিষ্কার হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, না হলে প্যান্ট খুলে দেখে তারপর তাকে মারবে কেন? প্যান্টের মধ্যে কোন ধর্ম লুকোনো আছে সেটা তো জানাতে হবে। সেখানে একমাত্র ওই সুন্নতের যে কারসাজি সেটা দেখেই তো তার সে বাঁচবে না মরবে সেটা নির্ধারিত হয়েছে। সুন্নত কোন ধর্মে আছে এরপরও আমাদেরকে বোঝাতে হবে যে না, আক্রান্ত আর আক্রান্তকারী, জঙ্গিবাদ, মৈত্রী, ভালোবাসা, বিশ্বশান্তি, সর্বধর্ম সমন্বয়, এইসব কথা এখনও আমরা মানব? এত সর্বনাশ হবার পরও চোখের সামনে প্রাণের এই সকরুণ অপচয় দেখবার পরও আমরা চুপ করে থাকব? সে যে পদের যে হোক না কেন, এরপর আর চুপ করে থাকা যায় না। হিন্দু হয়ে আমরা কি অপরাধ করেছি? আমরা ভারতবর্ষে জন্ম নিয়ে কি অপরাধ করেছি? হিন্দুত্ব কি আমাদের জন্য কলঙ্ক? তা যদি না হয়, অপরাধ যদি না হয়, তাহলে শুধু হিন্দু হবার জন্য নিজ দেশে কেন এইভাবে আমাদের মরতে হবে? এর বিচার হওয়া প্রয়োজন এবং দ্রুত এর প্রতিশোধ নেওয়া প্রয়োজন। এমন প্রতিশোধ সারা পৃথিবী চমকে উঠবে যে প্রতিশোধ দেখলে। আপনার কি মনে হয় ওয়াকফ আইনের বিরোধিতায় যে সংখ্যালঘুরা পথে নেমেছিল, আজকে এই ঘটনার বিরোধিতায় তারা পথে নামবে বা তারা আওয়াজ তুলবে? কোনোদিন পথে নামবে না। ওরাই তো এইসব কাণ্ড ঘটাচ্ছে। ওরা এখন আনন্দে বাজি ফাটাবে, গোশত বিতরণ করবে, নানান কাণ্ড করবে। আমি তার মানে এই বলছি না যে সমস্ত মুসলমানই জঙ্গি, কিন্তু আমি এটা বলতে চাইছি সমস্ত জঙ্গি মুসলমান। এর থেকে যা বোঝার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা মহারাজ, একটা শেষ প্রশ্ন করব। আমরা হিন্দু ধর্মে অনেক পুরনো প্রথা আমরা শুনে এসেছি, বাল্যবিবাহ থেকে সতীদাহ প্রথা, যেগুলো নির্মূল করা হয়েছে। যদিও হয়তো এখনও বহু প্রত্যন্ত গ্রামে যেখানে প্রশাসনের আড়ালে হয়তো বাল্যবিবাহ এখনও করার চেষ্টা করা হয়, কিন্তু সেগুলো এখন বর্তমানে হিন্দু ধর্মে নেই এবং সেটা অপরাধ হিন্দু ধর্মে। সেখানে দাঁড়িয়ে অন্য একটি ধর্ম, যেই ধর্মের শিক্ষা পাওয়ার পর থেকেই তারা আতঙ্কবাদীতে পরিণত হচ্ছে, তারা জঙ্গিতে পরিণত হচ্ছে, তাহলে সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় সেই ধর্মের এই বর্তমান যুগে চলার জন্য তার ধর্ম সংস্কার প্রয়োজন? মধ্যযুগীয় মানসিকতা নিয়ে এই বর্তমান যুগে তারা চলতে পারে না? ধর্মের পরিবর্তন করবার আগে বা ধর্মের সংস্কার করবার আগে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। ইমিডিয়েট সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হোক। কেননা যত জঙ্গিপনার বীজ ওই মাদ্রাসার ভূমিতেই পোঁতা হয়। সেখানে সুকুমারমতি বালকদের নিয়ে গিয়ে মনের ভেতরে এমন জাতি ধর্মের বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়, এমন পরধর্ম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়, এমন কুসংস্কারের বীজ বপন করা হয়, এমন বেহেশতে যাবার, সেখানকার হুর পরি, মধুর নহর, অমুক তমুক করে মাথা খেয়ে দেওয়া হয় যে মাদ্রাসা থেকে বেরিয়ে কেউ আদর্শ মানুষ হয়েছে আজ পর্যন্ত দেখানো যাবে না। অতএব যদি বাঁচতে হয় মাদ্রাসা আগে বন্ধ করো। মাদ্রাসার শিক্ষা আজকের জন্য একেবারে উপযুক্ত নয়, ভারতবর্ষের জন্য অত্যন্ত বিপজ্জনক। বরং যে সময়, যে টাকা, যেভাবে মাদ্রাসায় ব্যয় করা হচ্ছে সরকারি তরফ থেকে, সেই টাকা ওই সংখ্যালঘুদের জন্য যদি মুক্ত বিদ্যালয়ে, যথাযথ প্রথাগত বিদ্যালয়ে, উচ্চ বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে তাদের জন্য ব্যয় করা হয় এবং মুক্তমনা শিক্ষক শিক্ষিকাদের দ্বারা তাদেরকে শিক্ষিত করে তোলা হয়, মনে হয় তাতে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা পাবে, ভারতবর্ষের শিক্ষার মান বাড়বে। একদল মানুষ যারা নতুন প্রজন্ম হয়ে ভারতবর্ষের চালিকা শক্তি হতে পারে, ভারতবর্ষের সুনাগরিক হতে পারে, ভারতবর্ষের যথাযোগ্য মানুষ হয়ে উঠতে পারে, সেই কাজে ব্যবহার হবে। অতএব এখন থেকেই উচিত এই বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা এবং সেটাকে বাস্তবায়িত করা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হাট।